আপনি জানেন বাংলাদেশ এখন মূর্তির দেশে পরিণত হয়েছে। ঢাকা একসময় মসজিদের শহর বলা হতো, জি জি। এখন ঢাকাকে মূর্তির শহর বলা হচ্ছে, তাই না? তো এই মূর্তি নির্মাণের প্রতিবাদ করেছে, হেফাজতের থেকে প্রতিবাদ করা হয়েছে। তো কি করা হলো, যে প্রতিবাদ করেছিলেন মেইনলি দুজন নাম আমি বেশি দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব আর হলো চরমোনাই পীর সাহেব। এই দুজনের আমি নাম বেশি দেখেছি এবং তারা মূর্তির প্রতিবাদ করেছেন। কোন মুসলমান কিন্তু মূর্তি মেনে নিতে পারে না, কারণ রসুল সাল্লাহ ইসলাম যে মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে প্রথম কাজ যেটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সেটা হলো কাবা শরীফে গিয়ে ৩৬০টি মূর্তি তিনি ভেঙে ফেলেছিলেন এবং সেখান থেকে মূর্তি সরানো হয়েছিল। মূর্তির সাথে কিন্তু ইসলামের কোনো আপোষের কোনো সুযোগ নেই। তো এইটার অপরাধে কি করা হয়েছে দেখুন, ঢাকা ইউনিভার্সিটির তে তাদের বিরুদ্ধে তথাকথিত মুক্তিযুদ্ধের মঞ্চ নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ একটা হয়েছে, এটা আওয়ামী লীগের গুন্ডারাই করেছে মুক্তিযুদ্ধের মঞ্চ। আর একটা হলো আর একটা গ্রুপ যেটা সরাসরি আওয়ামী লীগের গ্রুপ, তারা গিয়ে ওনাদের মূর্তি, ওনাদের কুশপুত্তলিকা দাহ করেছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিল। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আজকে ভারতে কোন ধর্মগুরু, হিন্দু ধর্মগুরুর কুশপুত্তলিকা কোনো মুসলমান যদি পোড়ায় ভারতে, তাহলে তার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারেন। সেটা বড় কথা না, ভারতে মুসলমানদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন তো। ভারতে সমস্ত মুসলমান সম্প্রদায়কে তার জন্য মাসুল দিতে হবে। আর বাংলাদেশে আজকে এমন অবস্থা হয়েছে যে মুসলমান ধর্মগুরুদের বা আমরা তো ধর্মগুরু বলি না, আমরা আলেম বলি, আলেমদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এবং সেই দাহ দাহ করার প্রক্রিয়ায় সংখ্যালঘু গোষ্ঠীও জড়িত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না বা সেভাবে প্রতিবাদ করতে পারছি না। কাজে আপনার যে প্রশ্ন যে তারা কতটা বিচার চাইতে পারবেন, তার সঙ্গে বিচার তো তারা চাইতেই পারেন, কিন্তু সেটা আদায় করে নেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে এবং আমাদের আইডেন্টিটি, এই যে আমরা বাঙালি মুসলমান, 90% বাঙালি মুসলমান বাংলাদেশে বাস করে, এই বাঙালি মুসলমানদের সাহস করে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ আমি বাঙালি মুসলমান, এটাই আমার পরিচয়। এটা না হলে আপনি কিছু করতে পারবেন। তো মাহমুদ ভাই, হঠাৎ করে শেখ মুজিবের মূর্তি বানানোর এই এই প্রতিযোগিতা কেন শুরু হলো, বা রাষ্ট্রীয়ভাবে কি করতে যাচ্ছে? শেখ মুজিবের মূর্তি এতটাই জরুরি কিছু? শুনুন, বাংলাদেশ এখন তো আমি অনেক আগেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি মুজিব বর্ষের নামে এই এটা শুরু হয়েছে মুজিব বর্ষ থেকে, আপনাদের মনে রাখতে হবে। মুজিব বর্ষ থেকেই কিন্তু এই মূর্তি পূজার ব্যাপারটা শুরু হয়েছে। বাংলাদেশ এখন ব্যক্তি পূজার থেকে মূর্তি পূজায় চলে গেছে। আমি কথাটা কি বলছি খেয়াল করুন কনক, ব্যক্তি পূজা থেকে আমরা মূর্তি পূজায় চলে গেছি। ব্যক্তি পূজা বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে সবসময় ছিল, ওদের কাজই হচ্ছে ব্যক্তি পূজা করা, কিন্তু সেখান থেকে সরাসরি এখন মূর্তি পূজায় আমরা চলে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি দেখলাম ওই যে প্রতিবাদ বিক্ষোভে আওয়ামী লীগের লোকজন দাবি মামুনুল হক এবং চরমোনাই পীর সাহেবের কুশপুত্তলিকা দাহ করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেখানে তারা আরেকটা দাবি জানিয়েছে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি জেলা উপজেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাতে হবে। তো এটা দেখে আমার মনে হলো, তাহলে বাংলাদেশে কয় লক্ষ মূর্তি লাগবে শেখ মুজিবুর রহমানের। এই প্রসঙ্গে আপনাদেরকে আবার একটা পুরনো গল্প বলি। আসলে ফ্যাসিজম কিন্তু দেশে দেশে ফ্যাসিজমের চেহারা একই রকম। ইরাকের কথা তো মনে আছে আপনাদের, তো ইরাকের সাদ্দাম হোসেন, তো সাদ্দাম হোসেন যখন ইরাকের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিলেন, শাসক ছিলেন, তখন একটা তামাশা করে বলা হতো যে ইরাকের যত জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। অর্থাৎ ইরাকের যদি 1 কোটি জনসংখ্যা হয়, তার 50 লাখ হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। তো বাংলাদেশ ক্রমে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশ এই মূর্তি পূজার কালচার, এটাকে এস্টাবলিশ করা হচ্ছে বাংলাদেশে, এবং মূর্তি পূজার কালচার এস্টাবলিশ করতে পারলে আপনাদের ধর্মীয় মূল্যবোধ আরো ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। কারণ একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে আজকে স্বাধীন, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের 90% বাঙালি মুসলমান। আমরা যদি বাঙালি মুসলমান নয়, ধরুন কল্পনা করে নিন এরা যদি 90% বাঙালি হিন্দু হতো, এদের জনসাধারণ,
তাহলে আজকে বাংলাদেশ তো ভারতের অংশ হতো নাকি? তাই তো হতো। বাংলাদেশ স্বাধীন, তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমান। তাহলে আমাদের মুসলমানিত্বে যদি ঘুণ ধরিয়ে দেয়া যায়, মুসলমানিত্ব যদি দুর্বল করে দেয়া যায়, তাহলে বাংলাদেশটাকে কুক্ষিগত করতে হিন্দুত্ববাদী বা ভারতের সুবিধা হয়। এবং সেই কাজটি বর্তমানে শেখ হাসিনা করে দিচ্ছে। এবং সাংস্কৃতিক একটা কথা আমি আরেকটু বলতে চাই আপনাদেরকে, সাংস্কৃতিক আগ্রাসনের আর একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। আপনি একটা কথা প্রায়ই শুনবেন বাংলাদেশে আজকাল, খুব মানে আওয়ামী লোকজন খুব বলে যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটার আবিষ্কার করেছেন কিন্তু শেখ হাসিনা, এবং এটা আবিষ্কার করে দেওয়া হয়েছে সম্ভবত দিল্লি থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে, রর থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। ধর্ম যার যার উৎসব সবার এটা হতে পারে না। উৎসব সবার কোনটা? কোন উৎসব সবার? কেবলমাত্র রাষ্ট্রীয় উৎসব সবার। যেমন ধরুন আমাদের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, এটা সবার উৎসব। উৎসব যদি বলেন আপনারা, আমাদের স্বাধীনতা দিবস, এটা আমাদের সবার উৎসব। আমাদের বিজয় দিবস, এটা আমাদের সবার উৎসব। কিন্তু হিন্দুদের পূজা, এটা হিন্দুদের উৎসব। আমার ঈদ, আমার রমজান, আমার কোরবানির ঈদ, এটা মুসলমানের উৎসব। এবং মানে বাঙালি মুসলমানের একটা শ্রেণী কতটা হীনমন্য, কতটা দালাল এবং কতটা ছ্যাঁচড়া। আমি দুঃখিত, আমি ছ্যাঁচড়া শব্দ ব্যবহার করছি, সাধারণত আমি এই ধরনের শব্দ ব্যবহার করি না, কিন্তু আজকে অনেক দুঃখে কনক এই শব্দগুলো ব্যবহার করছি। ছ্যাঁচড়া প্রাণীতে পরিণত হয়েছে। যে তারা কি করছে এখন দেখবেন, পূজার দিন, দুর্গাপূজার সময় দেখবেন তারা মূর্তির সামনে গিয়ে সেলফি নিচ্ছে। সেলফি নিয়ে তারা ফেসবুকে এটা ছড়িয়ে দিচ্ছে। আমরা খুব মজা করলাম, আমরা খুব আনন্দ করলাম আজকে পূজার দিনে। ওই যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, আপনি কি কাউকে দেখেছেন, কোন বাঙালি হিন্দুকে দেখেছেন যে ঈদের দিন সে তো নামাজ পড়বে না, কিন্তু বাইতুল মোকাররমের সামনে এসে সেলফিতে ছবি তুলে কোন বাঙালি হিন্দু বলছে আজকে ঈদের দিন খুব আনন্দ করলাম, আজকে ঈদ মোবারক? এটা দেখেছেন কখনো? আপনি দেখবেন না। বাঙালি মুসলমানের মধ্যে হীনমন্যতা বোধ এতটাই চলে গেছে যে আপনি এখন মূর্তি পূজাও করছেন, এবং আপনি যে সেলফি তুলছেন পূজার মূর্তির সামনে দাঁড়িয়ে, দুর্গা মূর্তি বা কালী মূর্তি। কদিন আগে দেখলাম বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার এই কাজই করেছেন। কারণ তারা সবাই তো শেখ হাসিনার ওই বক্তব্য দ্বারা অনুপ্রাণিত, ধর্ম যার যার উৎসব সবার। এটা আসলে আমাদের ধর্মকে একেবারে ধর্ম এবং সংস্কৃতি, আমাদের যে মুসলিম সংস্কৃতি, এটাকে ধ্বংস করবার জন্য এসব কথার আমদানি করেছেন ভারতীয় হিন্দুত্ববাদের বাংলাদেশের প্রধান এজেন্ট শেখ হাসিনা। এবং এটা আমাদের বাংলা মুসলমানদের বুঝতে হবে এবং এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনি কি কোনো হিন্দুকে কি কোরবানি ঈদের দিন দাওয়াত দিয়ে বলতে পারবেন আসুন তো আমরা আজকে গরু কোরবানি করবো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? তার জন্য কি কোরবানির এই গরু কোরবানি কি তার জন্য উৎসব হতে পারে? সে তো গরুকে মাথা বলে, সে তো গোমূত্র পান করে নাকি? ভারতে তো এখন গোমূত্র পান করার কম্পিটিশন চলছে, গোমূত্র পান করলে নাকি ক্যান্সারে ভালো হয়ে যায়। তো এরকম দাবি তো আমরা শুনছি। তাহলে যারা গোমূত্র পান করে, আমরা তো আমাদের কোরবানির দিন তো আমরা জবাই করি, সেটাকে কোরবানি করি আল্লাহর উদ্দেশ্যে। তো এটা কি হিন্দুর উৎসব হতে পারে? তাহলে কত বড় ভণ্ডামি চিন্তা করি দেখুন কোন এই কথাটা, যে ধর্ম যার যার উৎসব সবার। এটা করাই হয়েছে আমাদের সাংস্কৃতিক